গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ছেলে বলছে খিদা লেগেছে, সেই জন্য দেখো চলে এসেছি জেঠি শাশুড়ির বাড়িতে। তো ওখান থেকে দুধ নিয়ে আসলাম, এখন দুধটা গরম করে ওকে দুধ আর ছাতু খাওয়াবো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে কিন্তু টেপিদেরকে জমিতে বেঁধে রেখে গেছি। তো এখন টেপিদেরকে বাড়ি নিয়ে যাই এবার। তো আমাদের যে গাছগুলো কাটছে ওখানে কিন্তু গামারে গাছ আছে, গামারে পাতা কিন্তু খুব খায় ছাগলে। তো সেই জন্য নিয়ে যাই পাতার মধ্যে বাঁধি। তো জমিতে কিন্তু বেশি একটা ঘাসও নেই, ওই ঘাস খেয়ে পেট ভরে না, তো পাতার মধ্যে বাঁধি, পাতা খেয়ে পেট ভরবে। তো ছেলেকে দুধ আর ছাতু খাইয়ে দিয়ে তারপর গিয়েছিলাম জমিতে। তো জমি থেকে টেপিদেরকে নিয়ে আসলাম, গাছের পাতার মধ্যে বাঁধলাম, ওরা গাছের পাতা খেতে থাক। আর বন্ধুরা, এই যে আমার শাশুড়ি মায়ের ঘরের পিছনে কিন্তু লম্বা লম্বা বড় বড় 3টে গাছ আছে, সেই 3টে গাছে আজকে কাটবে। তো কয়েকদিন ধরে আসার কথা ছিল, আর হচ্ছে কি ফাইনালি আজকে চলে এসছে। তো ওদিকে কারেন্টের গাড়িও চলে এসছে, যেহেতু হচ্ছে 11,000 কারেন্টের তার আছে, সেই জন্য ওরা এসে ওখানে ডাউন দিয়েছে। তারপর দেখো সবাই এখন গাছ কাটা শুরু করে দিয়েছে। আর বন্ধুরা দেখো, এই যে একটা লোক অনেক উপরে উঠেছে আর 2 গাছের ডালে মানে মাঝখানের ফাঁকাটায় বসে পড়েছে। তো ওখানে একটু বিপদে পড়ে গেছে। সে কি হলো যে ওখানে বসে আর পরে আর উঠতে পারছে না, অনেক অনেক কষ্ট করে তারপর উঠেছে। উঠে আবার দেখো দাঁড়িয়ে এখন গাছগুলো কেটে নিচ্ছে। তো গাছগুলো কাটছে কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের যে রান্নাঘরটা আছে, সেই রান্নাঘরটা ভেঙে নতুন করে দেওয়ার কথা আছে, সেই জন্য দেখো কাটছে গাছগুলো। তো গাছগুলো কেটে তারপর কিন্তু কাঠ ফাড়াই মিল থেকে হচ্ছে ফাড়াই করে নিয়ে আসতে হবে, সেই জন্য এখন গাছগুলো কেটে তো বন্ধুরা, আজকে কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, 7টা যখন বাজে তখনই উঠে পড়েছি। তো উঠে আগে ঘরের সমস্ত কাজ সারলাম, মানে ঘর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, টেপিদের বার করা, সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে। তো বলতে পারো বাসি সমস্ত কাজ আর হয়ে গেছে। তো এখন হচ্ছে উঠানটা লেপবো। তো কয়েকদিন ধরে ভাবছি যে লেপবো। তো মা কিন্তু মায়ের রান্নাঘর আর বারান্দাটা লেপে নিয়েছে। তো এই পাশটা লেপায় আছে। তো আর এই পাশটা হচ্ছে টেপিদের ঘরের দিকে হচ্ছে শ্যাওলা ধরে গেছে খুব, সেই শ্যাওলাগুলো দেখতে কেমন লাগে, সেই জন্য এখন লেপে নেব। তো দেখি কতক্ষণ লাগে লেপতে, তারপরে লেপে স্নান করে পূজা করে নিয়ে তারপর কিন্তু রান্না বান্না করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন পুরো উঠোনটা লেপে নেব, সেই জন্য দেখো মাটির যে দলাগুলো আছে সেগুলো মানে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি জলের মধ্যে মিশে যাবে, গলে যাবে। আর যে দেখো বালতিতে করে জল নিয়েছে, এখন লেপালেপি শুরু করে দেবো। তো প্রত্যেক দিন কিন্তু মা সকালবেলা উঠে গোবর স্নান দেয়, মানে কি গোবর আর জল দিয়ে উঠানের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু উঠানটা ঝাড়ু দেয়, সেই জন্য আবার কীরকম দাগ দাগ হয়ে থাকে। তো এদিকে আগে লেপে নিচ্ছি টেপির ঘরের এদিকে। তো বন্ধুরা, পুরো উঠোনটা লেপে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমার লেপা হয়ে গেছে। তো পুরো উঠান লেপে নিয়েছি। তো এখন যাবো স্নান করতে। তো এদিকেও লেপে নিয়েছি টেপির ঘরের দিকে, আর তো এই যে এদিকে সম্পূর্ণ জায়গা লেপে নিয়েছি। তো এখন স্নান করতে যাই, স্নান করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, উঠা লেপে তারপর কিন্তু স্নান করে নিয়েছি। দেখো স্নান করে নিয়ে তারপর কিন্তু পূজা করেছি, পূজা করে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে দেখো উঠানের মধ্যে এসে বসে আছি, কারণ কি মানে রোদের মধ্যে বসে আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে কিন্তু বেশি একটা রোদ নেই। তো এই যে রোদ ওঠে আবার রোদ কমে যায়। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো বাজার থেকে কি নিয়ে এসে তারপর কিন্তু রান্নাবান্না করব। তো শুধু ভাতটা নামিয়ে রাখি, আর তারপর ফটাফট মানে যা আনবে তাই রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর বেশি কিছু সবজি টবজি আনেনি, শুধু মাংস নিয়ে এসছে। তো এখন মাংসটা রান্না করব, আর হচ্ছে রোদের মধ্যে বসে বসে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। ওই যে পেঁপে দিব মাংসের মধ্যে, সেই জন্য পেঁপেটা আগে কেটে নিচ্ছে। আর যা সমস্ত কিছু লাগে পেঁয়াজ রসুন আদা সব কিছু এখনই কেটে নেব, তারপর মাংসটা ধুয়ে একবারে চলে যাব রান্নাঘরে।
তো ওদিকে তো সবজি টবজি খাচ্ছি, মা দিকে সেন্টার থেকে চলে এসলো। আর বন্ধুরা দেখো আলু আর পেঁপেটা এখন ভেজে নিচ্ছি। তো আমি যেই দিনে রান্না করি সেই দিনে কিন্তু মাংসের মধ্যে পেঁপে দিই। আর পেঁপে দিলে মানে কি পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পেঁপে দিই। তো এখন দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো। আর এখন মশলাটা মানে তৈরি করে নেব। তো পেঁয়াজ কুচি, আদা, তারপর হচ্ছে রসুন, এগুলো মিক্সিতে করে নিচ্ছি। আমার যে শিলপাটাটা আছে, তো শিলপাটার মধ্যে কুট নেই, যদি পেঁয়াজ বাটি তাহলে পিছলে পিছলে যায়, সেই জন্য মিক্সিতে করে নিচ্ছি। তো এগুলো মিক্সিতে করে আবার শিলপাটার মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরেটা বেটে নেব। তো শুকনো লঙ্কা জিরা যদি শিলপাটার মধ্যে বাটা হয় তাহলে একদম কিন্তু মিশমিশে হয়ে যায় আর তরকারির মধ্যে খসখসে হয়ে থাকে না, সেই জন্য দেখো শিলপাটায় বেটে নিচ্ছে। তো মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে। তো মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা এগুলো হচ্ছে মাটন। তো আমাদের বাড়িতে চিকেন কিন্তু আনা হয় না, তো আমরা চিকেন কেউ খাই না, আমার ছেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন খায়নি। তো রান্নাটা এখন সেরে নেই, তারপর দেখা হচ্ছে। তো রান্না আমার কমপ্লিট, শুধু মাংসের তরকারি আর হচ্ছে ভাত। দেখো ছেলেকে ভাত মেখে দিয়েছি, ও সুন্দর করে খাচ্ছে। তো মাংস হলে কিন্তু আর কিছু লাগে না, শুধু মাংসের তরকারি আর হচ্ছে ভাত হলে হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে বাটিতে করে দিয়েছি, আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু বাইরে বসে আছি, রোদের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য রোদে বসে আছি। আর ওদিকে হচ্ছে আমার জেঠি শাশুড়ি ধান সেদ্ধ করেছে, সেগুলো রোদে দিয়েছে। ওদিকে হচ্ছে বসে বসে শাক বেচছে, লাউ শাকের পাতা। তো ওখানে গল্প করছে। আর ছেলে এদিকে যেহেতু খেলছে রাস্তার ধারে বসে, সেই জন্য ওকেও পাহারা দিচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু 1টার মতো বাজে, খাওয়া দাওয়া করে একটু রোদের মধ্যে বসে আছি। তো জেঠি শাশুড়ি ধান সেদ্ধ করেছে, রোদ বেশিটা নেই, ওখানে বসে তরকারি কাটছে, তো ওখানে বসে বসে গল্প করছি। তো এখন চলে এসেছি জমিতে, যে টেপিদেরকে এখন জল দেই, মানে ভাতের মাঠ দেই। টেপিদেরকে ছেড়ে দিয়েছি, যেহেতু ঘাস নেই জমিতে, কতবার আছে বাঁধবো, সেই জন্যে। টেপি তো এই যে সুন্দরী তো বড় টেপি খুব মনে হচ্ছে জল তেষ্টা পেয়েছে, অনেকক্ষণ ধরে জল খাচ্ছে। আর ওই যে আমাদের বাড়ির সামনে যে জমিটি আছে সেই জমি এসছি। দেখো বন্ধুরা, দেখো এই যে গাছগুলো কেটে এখানে রেখে দিয়েছে আমাদের বাড়ির পিছনে। তো একদম গাছের লক করে রেখেছে। তো এগুলো হচ্ছে কাঠ মিলে নিয়ে যাওয়া হবে। তো দেখো কতগুলো গাছ, তো অনেক আছে। থেকে এদিকে চলে আসলাম। তো এখন যাব বাড়ি। আর হচ্ছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে কি, তো গাছগুলো কেটেছে কেন, তো কয়েকদিন পরে দেখতে পাবে। তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, মানে আমার পাশে থাকো, তাহলে রোজ দিন ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তাহলে বুঝতে পারবে কেন কেটেছে গাছগুলো। তো এখন যাব বাড়ির বাইরে। তো বাড়ির বাইরে কিন্তু অনেক লোক আছে, ওখানে গিয়ে গল্প টল্প করবো। তো এখন বাড়ির বাইরে চলে এসেছে, আর হচ্ছে সবাই মিলে বসে গল্প করছি। তো ওদিকে আমার যা শাশুড়ি আর এক জেঠি শাশুড়ি সবাই এসছে। তো জেঠি শাশুড়ির ধান কিন্তু এখনও শুকায়নি। তো আজকে কিন্তু বেশি একটা রোদ নেই, তবু বারবার ঘেঁটে দিচ্ছে, যেহেতু বাতাস উঠেছে সেজন্য বারবার ঘাটছে। তো বন্ধুরা চলে আসলাম মানে পরের দিন, কালকে যে ভিডিওটা শ্যুট করেছি, তো বিকেল পর্যন্ত মানে শ্যুট করেছি, আর হচ্ছে ভিডিও শ্যুট করা হয়নি কিছু অসুবিধার কারণে। তো তারপর রাতে আর কোনো ভিডিও করিনি, একবারে চলে আসলাম পরের দিন। তো আজকে হচ্ছে 10টার মতো বাজে। তো আজকের ভিডিও কিন্তু চালু করে দিয়েছি। তো হচ্ছে কি আজকে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। তো কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি, সেই জন্য আসলাম তোমাদের সঙ্গে। তো বাকি সমস্ত কাজ কিন্তু আজকের হয়ে গেছে। আর তো সেই কাজকর্ম কিন্তু পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।